নির্মাণের দীর্ঘ ৩২ বছর পেরিয়ে গেলেও কোনো ধরনের সংস্কার না হওয়ায় খানাখন্দ আর চরম দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। ১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধন করা এই ব্যস্ত টার্মিনালটিতে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটের ৪ শতাধিক বাস চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় টার্মিনালের চত্বর জুড়ে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত ও জল জোটের ভোগান্তি। সামান্য বৃষ্টিতেই টার্মিনালটি জলাশয়ে পরিণত হওয়ায় চালকেরা বাধ্য হয়ে প্রধান সড়কে যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে প্রতিনিয়ত বাড়ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত গাড়ির স্প্রিং, পাতি ও গিয়ারবক্স নষ্ট হয়ে পরিবহন মালিক শ্রমিকরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। ওই সমস্যা কখন যে কি উল্টে পড়ে যায়, এমন রাস্তা নাজেহাল অবস্থা। এটার সমাধান দ্রুত সরকার করে নেয়। থাকতে পারি না, এখানে দুর্গন্ধ আসে, এখানে রাস্তাটা আছে, গাড়ি হচ্ছে নিয়ে আসি, একা তোলা রাস্তা, মানে অনেক গাঁথা গর্ত, খুব কষ্ট হয়, আর যাত্রীর মানে হাঁটা চলাফেরারও কষ্ট হয়, কাদা। আর এখানে রাতের মধ্যে থাকা যায় না, দুর্গন্ধ আসে, ময়লা আবর্জনা ফেলে। পরিবেশ একটু ভালো করে দেব, রাস্তাটা ভালো করে, পরিবেশটা ভালো, এটাই আমরা চাচ্ছি। টার্মিনালে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, কার্যকর ড্রেনেজ কিংবা ব্যবহার উপযোগী টয়লেট। বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়েছে। রাতে অপর্যাপ্ত আলো আর দুর্গন্ধের সুযোগে টার্মিনালটি মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। 13 ডিস্ট্রিক্টের সবচেয়ে ডিস্ট্রিক্টটা বড়, কিন্তু সবচেয়ে নোংরা টার্মিনাল দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর মতো নোংরা টার্মিনাল ছোটোখাটো থানাতেও নাই। এটা একটা 13 থানার ডিস্ট্রিক্ট, কিন্তু এখানে গায়ে ধোয়ার জায়গা নাই, স্টাফ বেড়ানোর জায়গা নাই। একটা ভদ্রলোক আসবে, বন্ধ থাকতে পারে না। এখানে ভালো একটা টার্মিনাল করবে সবাই আশা করে। নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি রাখার জায়গা নাই, টার্মিনালে এক হাঁটু করে পানি লাগে বৃষ্টি এলে, লোকজন নামাজে যাইতে পারে না, গাড়ি রাখার জায়গা নাই, নোংরা পরিবেশ, প্রচণ্ড নোংরা। কি চাচ্ছেন মেয়র সাহেব? তো কোনো কার্যক্রমে নেয় না, কম দিন থেকে পড়ে আছে টার্মিনাল। আমাদের বলার কিচ্ছু নেই ভাই, এই যে অবস্থাটা দেখতেছেন টার্মিনালের অবস্থা, বিশেষ করে এই টার্মিনালটা রাত্রে আমার ঘুমাইতে পারে। রাত্রে বলতে কি সারাদিন 24টা ঘন্টায় ঘুমাইতে পারেন, দুনিয়ার গন্ধ করে, পচা ময়লা আবর্জনা। তো বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো যে অন্তত টার্মিনালের রাস্তাটা, টার্মিনাল সহ রাস্তাটা যেন এটা কমপ্লিট করে দেয়। আসছিল, মাটি পরীক্ষা করলো, মাটি পরীক্ষা করার যন্ত্রপাতি এখানে নিয়ে আসলো, ঠিক করলো, ওই অবস্থায় আছে। এটা হাঁটতে হবে না, এটা তো পুকুর হয়ে আছে, এটা তো পুকুর, টার্মিনালটা পুকুর হয়ে আছে, কেউ হাঁটতে পারে না ঠিক মতন, যাত্রী আসতে পারে না ঠিক মতন। হ্যাঁ, আর কি বলবো, নোংরা পরিবেশ। এই পরিবেশটা ভালো করুক, নতুন সরকার আসছে, ইয়েটা ভালো করুক, টার্মিনালটা ভালো করুক, আমরা এটাই চাচ্ছি, আর কিছু। তবে দুর্ভোগ নিরসনে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম খান জানান, টার্মিনালটি সংস্কারে RUTD প্রকল্পের আওতায় প্রায় 53 কোটি টাকার একটি আধুনিকায়ন প্রকল্প প্রক্রিয়াধীন এবং দ্রুতই এর নকশা চূড়ান্ত করে কাজ শুরু হবে। আপনারা জানেন যে দিনাজপুর পৌরসভায় বিগত 15-16 বছর ধরে উন্নয়নমূলক কোনো কাজ না হওয়ার কারণে দিনাজপুর খুব জরাজীর্ণ অবস্থায় আছে। ইতিমধ্যে আমরা এমপি মহোদয়ের সহায়তায়, বর্তমান এমপি মহোদয়ের সহায়তায় এবং RUTD প্রকল্পের সহায়তায় আমরা 53 কোটি টাকার টেন্ডার করেছি, যেটার কাজ চলমান আছে। এই RUTD প্রকল্পের মাধ্যমেই আমাদের দিনাজপুর পৌরসভার বাস টার্মিনাল কাজের চলমান রয়েছে। ইতিমধ্যে ডিজাইন কাজ চলছে। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা টেন্ডারে যেতে পারবো, এটা আমরা আশা করছি। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।